জনাব তারেক রহমান একজন ইমাম সাহেবকে নিয়ে বলতেছেন আমার নবীর উপর মিলাদ কিয়াম করতে হবে, জোরে বলি না সুবহানাল্লাহ। চট্টগ্রাম দক্ষিণ জেলায় আমরা গর্ব করতে পারি এরকম একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে। কারণ কেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ঢাকার মধ্যে ইমাম মুয়াজ্জিন, সম্মানিত দাতা এবং অধ্যক্ষ মহোদয়দের নিয়ে একটা সম্মেলন করেছে। ওনাকে ধন্যবাদ জানানো যায়। উনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ কর্মী সেটাই নির্বাচনের আগে প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। জনাব তারেক রহমান শাহজালাল মাজার থেকে জিয়ারতের মাধ্যমে নির্বাচন প্রচারণা করেছেন, ঠিক কিনা? এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ইমাম মুয়াজ্জিনদের নিয়ে যে অনুষ্ঠানটা করেছেন সেই অনুষ্ঠানের মধ্যে একেবারে শেষের দিকে গিয়ে উনি বলতেছেন মিলাদ কিয়াম ছাড়া মুনাজাত হবে না। সেখানে আমাদের সুন্নিও গিয়েছেন, কওমিও গিয়েছেন, লামাযহাবি গিয়েছেন, সালাফিও গিয়েছেন, হেফাজতও গিয়েছেন, অনেক উলামায়ে কেরাম সেখানে গিয়েছেন। দেখতে পাইলাম অনুষ্ঠান যখন সমাপ্তির দিকে জনাব তারেক রহমান একজন ইমাম সাহেবকে নিয়ে বলতেছেন আমার নবীর উপর মিলাদ কিয়াম করতে হবে, জোরে বলি না সুবহানাল্লাহ। দেখলাম সবাই একসাথে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে মিলাদ কিয়াম করতেছে। আর কিছু কিছু মোল্লা আছে, ওই মোল্লারা প্রথমে দাঁড়ায় নাই, যখন প্রধানমন্ত্রী পিছন থেকে একজন ইশারা করলেন তখন ওনারা দাঁড়াইলেন। শুধু দাঁড়াইছেন না, ওনারা দাঁড়াইলে কিভাবে জানেন? এভাবে দাঁড়াইলেন, বুকে হাত বাঁধে নাই। তারেক রহমান প্রধানমন্ত্রী পর্যন্ত এভাবে বুকে হাত বেঁধে আমার নবীর উপর মিলাদ কিয়াম করতেছে। ওই মোল্লারা এইভাবে মহিলাদের মতো হাতগুলো ঝোলাই দিয়ে এভাবে শুধু মাথাটাও পরে নাই, মাথাটা নিচের দিকে লাগতেছে। ওনার শরম লাগতেছে, আরে বাবা তুমি যে ওইখানে গেলা, তুমি ইচ্ছা করলে না দাঁড়াইতে। আবার যখন প্রধানমন্ত্রীর আদেশ পাইলো তখন সবাই দাঁড়িয়ে গেল, ঠিক কিনা? এটাকে বলে ইশকে মোহাব্বত। আমি এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। বিগত আমাদের মাজারের উপর যে হামলা করেছে, আস্তে আস্তে ওই মাজার হামলাকারীদের শাস্তির বিচার আইনের আওতায় আনবে ইনশাআল্লাহ। এটা স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিল। আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলায় আমরা গর্ব করতে পারি এরকম একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে। কারণ কেন? উনি বলতেছেন মাজার মসজিদে যারা হামলা করেছে তাদের কাউকে রেহাই দেওয়া যাবে না। আস্তে আস্তে সবাইকে আইনের আওতায় এনে তাদের বিচার কাঠগড়ায় দাঁড় করাবো। কারণ যেই মাজার ইসলাম এনেছে সেই মাজার যারা হামলা করেছে তাদের কাউকে রেহাই দেওয়া যাবে না। এবার আপনারা পালানোর কোথায় জায়গাও পাবেন না, ঠিক কিনা? বলছেন গুসা নইন হনা হুজুরে হন, আবার বিএমপির মিক্য হন না, বিএমপির ফার্ম দেন না। সঠিক কথা দিয়ে হক কথা দিয়ে নিয়ে হই দি, ঠিক কিনা? আর না তো হনো বিএমপিরও গীত নগায়, আওয়ামী লীগেরও গীত নগায়, ঠিক কিনা? হক জিয়ে না ইয়ের হই দি, জিয়ের হক দেখি আর সগু জিয়ের হক এসে আর ইয়ের হয়ে যাই। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় ওগো রহিম, চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ বিয়াগুলো কবুল করুক, আমিন হন। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।